আপনি যে হুজুর যদি বলে মিঠা তাহলে পুরো এলাকায় সে বলে ঘুরে বলে বের হবে হুজুর খাইছে না হলে কেমনে বললো মিঠা। আর হুজুর যদি বলে তিতা পুরো এলাকায় ঘুরে বলে বের হবে হুজুর খাইছে না হলে কেমনে বললো তিতা। বুঝতে পারছেন? এটা কিন্তু জালেমদের চরিত্র। কার চরিত্র? জালেমের চরিত্র। আপনি ভালোভাবে তাফসীরের ময়দান সাজায়া তাফসীর শোনা, ওরা কবে হুজুররা রাজনীতি করতেছে, ঠিক না বেঠি? আপনি কাহিনী দিয়েও শোনান, তবে যে এই বেটা কাহিনী আর কিসা ছাড়া কিছুই জানে না। মানে আপনি কোন দিকে যান আপনি ধরা খাবেন, ঠিক না বেঠি? তবে আজকে কিছু টাটকা ওয়াজ দিয়ে যাবো যেগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেবল শুরু হচ্ছে, ফ্যান কি স্টার্ট করার সময় জোরে করে একবারে কি দেয়, ঠিক না? ঠিক ওইভাবেই আলোচনা চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরা বলে যে এই হুজুর শুধু বকাবকি করে, চিৎকার করে, ওয়াজ করে, গালিগালাজ করে। অনেকে কিন্তু ফোন দিয়ে আমাকে বলছে হুজুর আজকে কি ওয়াজ করবেন, চিকড়ি করি না কোনো বিষয়ের উপর আলোচনা করবেন? তা আমি বলছি আসেন, আমি আগে তাফসীর বোঝাবো, ইতিহাস বোঝাবো, ব্যাখ্যা বিশ্লেষণ শোনাবো, তারপরে যদি আপনি না মানেন তখন আপনারা ডান্ডা মারি ঠান্ডা করে দিয়ে চলে যাবো। কথা বলেন ঠিক কি? অতএব এই জন্য আমি চিন্তা করছি যে আগে কিছু দেই, নাকি আগে কিছু দেই তারপরে যাই আলোচনায়, ঠিক না বে ঠিক? রাগ করেন না বা হুজুর এত ড্যাম হইল কে? ড্যাম হওয়ার পিছনে কারণ আছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জালেমের চিন্তা দুই ধরনের। কয় ধরনের? আপনি মিঠা বললেও সে বিরোধিতা করবে, আপনি তিতা বললেও সে বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা বললেন, রে জালেম, আমার মুখের কথা শুনে কি তোমার বিশ্বাস হবে? জালেম বলল, হুজুর বহু দোয়া শুনি, বহু বক্তব্য শুনি, মুখের কথা তো আর বিশ্বাস হয় না হুজুর। ইমাম আজম আবু হানিফা বললেন, যেহেতু মুখের কথা বিশ্বাস হয় না, সেহেতু তোমারে তাহলে তো প্র্যাকটিক্যালে দেখা লাগে। ইমাম আজম আবু হানিফা বললেন, জালেমরা শোনো, দুটা বাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? বাটি চেনেন তো? দুটা বাটি নিয়ে আসা হলো, অর্ডার করা হলো। দুইটা বাটির মধ্যে একটাতে রসালো মাল নিয়ে আসো, আর একটাতে শুকনা মাল নিয়ে আসো। মাল বলতে কি বুঝছেন তো? ওটার নাম বলবো না, রুচি নষ্ট হবে, ঠিক না বে ঠিক? ইমাম আজম আবু হানিফা বললেন, দুই ধরনের মালে নিয়ে আসো। নিয়ে আসা হলো। ইমাম আজম আবু হানিফা বললেন, যেটা রসালো মাল এটা মিষ্টি, এতে মাছি পড়ে বেশি। আর যেটা শুকনা এটা হচ্ছে তিতা, এতে মাছি পড়ে কম। এই জালেম হুট করে বলে দিল, কিসের আমার বিশ্বাস করতে পারি না হুজুর, আমার বিশ্বাস হয় না। ইমাম আজম আবু হানিফা বললেন, যে লোক আমার মুখের কথা বিশ্বাস করতে পারে না, অথচ পুরা দেশ ও জনপদে আমি ইমাম আজম আবু হানিফার বক্তব্য শুনে মানুষ শরিয়ার আইনগুলো মেনে চলে। কথা বলে না কেন? অথচ আমি ইমাম মানুষদেরকে হালাল হারামের ফতোয়া দেই, মানুষকে প্র্যাকটিক্যালে দেখাতে হয় না, মানুষ শুনেই বিশ্বাস করে নেয়। এটা আবার কোন ধরনের গাদ্দারি, কোন ধরনের অবিশ্বাসী জালেম, বিশ্বাস করতে পারে না। আবার বলল রসালোটা মিষ্টি, শুকনাটা তিতা। ও বলতেছে, না আমি মানি না হুজুর। ইমাম আজম আবু হানিফা বললেন, যারা আমার মুখের কথা শোনার পরে বিশ্বাস করতে পারে না, ওরে তো এখন প্র্যাকটিক্যালি দেখা লাগে। ওরে এবার রসালো মাল আর শুকনা মাল দুটোয়া পাঁচরায়া ফালাইয়া খাওয়াইয়া দে। আজ যারা ভুল ধরার জন্য মাহফিলে আসেন, মাহফিলের ক্ষতি করার জন্য যারা স্টেজে বসে, আর যারা বক্তাদেরকে তক্তা বানাইয়া পাঠায় দিতে চান যে হুজুরের এগুলা মানি না, ভুল ধরিবার জন্য জম আছে না নাই? পেটে যদি 30টা ঘুষি মারেন একটা শব্দ বেড়াবে না কোরআনের, অথচ ভুল ধরার জন্য সে রেডি আছে না নাই? যারা বলে কোরআনে এই নাই সেই নাই, অমুক নাই তমুক নাই, ওই মানুষটারে পাতলা গুয়ার শুকান গু দুটাই খাওয়া দরকার। এবারটা পড়তে পারে না,
জানে না, বোঝে না, শুনতেও চায় না, ভুল ধরে। ওস্তাদ আছে না নাই? আছে না নাই? আছে। এজন্য বললাম ওদের দুইটা মাল খাওয়াইয়া দিব না, ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি মাল ওদের খাওয়াইতে না পারেন, ও সারা জীবন কিন্তু একই থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, কোন জালেম কখনোই আলেমদের সঙ্গে ভালো আচরণ করে নাই, এখনো করছে না, ভবিষ্যতেও তারা করবে না। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, সর্বকালের সর্বযুগের জালেমদের ইতিহাস প্রস্ফুটিত করে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, জালেমরা সব সময় আলেমদের পিছু লাগা থাকবে, ঠিক না? আপনি দেখেন এই দুনিয়ায় যতগুলো জালেম আছে, ওদের মূল কাজ হচ্ছে আলেমদের অপমানিত করা, আর কোনো কাজ নাই ওদের। গতকালকে একটা স্টেজে বক্তব্য দিচ্ছি, হঠাৎ করে এক নেতা চলে আইছে, মোজ দেখলে মনে হয় মোজ নয়, বিয়ার এগারো ধানের গোস, এতটা মোজ, এত বড় 1 ইঞ্চি করে হবে, এদিক ঘুরি দিছে। আর কথা বলার সময় মুখ দুটা, গা দুটা এরকম করতেছে, আর মোজগুলো ছেদারের মতো ফাড়াত 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 করেছে। অন্যরকম স্টাইল আর কথা বলার, মানে বক্তব্য দেওয়া দিয়েছে 10 মিনিট, করে ফেলেছে 1.5 ঘন্টা, 100 ঘন্টা। আর আমি তো বসে খালি ওয়াজ শুনতে আছি। কারণ এই ধরনের নেতা সামনে যে বের হবে, এর মধ্যে গ্যারান্টি আছে। কারণ আগামী জানুয়ারির 7 তারিখ ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না? সামনে আছে ভোট। এই জন্য কিন্তু নেতাদের ছড়াছড়ি আছে। আজ কি ফের আবার এখানে দেখলাম না যে নেতা নাই। দেখেন ফির ভুলক্রমে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঢুকে পড়বে মাহফিল, চলবে? কোনো সেদারের কাটা চলবে না, ফুরুত ফাড়া নুরুদ নাড়া দেখলে চলবে না। এরা শুধু যা কোরআনের পরিবেশ নষ্ট করার জন্য, ভদ্রতা তো জীবনেও শেখে নাই। বক্তাদের পাশে 20-30 হাজার করে টাকা খরচ করে মানুষেরা স্টেজগুলো বানায়া প্রোগ্রাম সাজায় রাখে। ওরা এটা কখনোই বোঝে না যে এদের মাঝে কোরআন প্রচার করা লাগবে। ওই সে এমন ভাবে বক্তব্য শুরু করে দিল, ভাইয়েরা আমি যদি এইবার হইতে পারি, তোমাদের লেফটিন পায়খানা পুকুর শুদ্ধা পাকা করে দিব। না, সময় চলে গেল, সবকিছু শেষ। হুজুর টাইম যেহেতু শেষ, 12টার পরে আর বক্তব্য দেওয়া ঠিক নয়, হুজুর দোয়া করে দেন। মানে ওই আমাকে দাওয়াত দিছে, হয় মনে হয় আমারে দাওয়াত দিছে। ছেলেরা যে কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে একটা স্টেজ বানায়, ও কিছুই বুঝলো না। এটা হাতের মোয়া মনে করে আউলি দিয়ে চলে গেল। আর পাবলিক তো এক একটা খালি মনে করেন যে একেবারে অন্যরকম হয়ে আছে, বারুদ হয়ে আছে, যে খালি থামলে মনে হয় পুরি ফেলে দিবে। আর আমি মনে করছি যে লোকজন মনে হয় খুব ভালোবাসেছে। লোকজন যে কয়েছে, বেটা তুই এখন নামলু কি নামলু না, জুতে মারিবি, ঠিক না বেটা? ওটা বুঝিয়ে পায় না, এই অনুভূতিগুলো ওদের নাই, ঠিক না? বুঝতে পারে না। সম্মানিত ভাইয়েরা, জালেমদের কাজ হচ্ছে সবসময় শুধুমাত্র এই যে ক্ষতিগুলা করা। এটা তারা বুঝতেও পারে না যে আমার দ্বারা এইভাবে ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে। নবীজি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যখন দেখবেন জালিমি সমাজ ব্যবস্থা চতুর্দিকে কায়েম হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে ওই সময়ে কাজীরা হয়ে যাবে পাজি, আর পাজির জায়গায় বসবে কাজী। ওই সময় কোনো আর শিক্ষিত আর অশিক্ষিত মানুষের কোনো তফাৎ থাকবে না, কোনো ভাগ থাকবে না, কোনো শ্রেণী থাকবে না। আজকে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে ছাত্র জীবন থেকে যারা রাজনীতির সঙ্গে জড়িত, যারা রাজনীতি করে আসে,
ওরা সারাটা জীবন মেম্বারি করুক আর চেয়ারম্যানই করুক আর এমপি হোক মন্ত্রী হোক, আমাদের কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরা যখন বাদ দিয়ে কোনো নায়ক নায়িকা, কোনো গায়ক গায়িকা, যদি কোনো টাকলা মাকলা এরা যদি এমপি হতে চায়, তাহলে বলেন তো সহ্য করা কি যায়? আরে ভাই, ট্রাকের ড্রাইভারকে এনে যদি আপনি হেলিকপ্টারের ড্রাইভারি গিড়িতে বসে দেন, আর বাসের ড্রাইভারকে নিয়ে গিয়ে যদি আপনি প্লেনের জায়গায় বসান, কেমন হবে? কথা বলে না কেন? মোটর সাইকেলের ড্রাইভারকে যদি আপনি কার চালাইতে দেন, ও কি করবে? ও তো শুধু অ্যাক্সিডেন্ট করবে না, ও তো নিজে মরবে, আপনাদেরও ধরে সে মরবে। আমার প্রিয় ভাইয়েরা, নায়ক ফিরদৌস, সারাটা জীবন তুই নায়কগিরি করে খাইছিস, খাস, তুই ভ্যাকড়া ভ্যাকড়ি কোকড়া ড্যাস দিয়ে খাস, দে, কোনো সমস্যা নাই, তোর ওই জায়গায় যাওয়ার দরকার কি? কথা বলে না কেন? এরপরে মাহির কথা তো মনে হলে টাকলার কথা মনে হয়, ঠিক না? ও নাকি বিরাবার এমপি হওয়া। আমার প্রিয় ভাইরা, পুরান পাগলের ভাব নাই, নয়া পাগলার আমদানি, ঠিক না বেটা? ওরে কেন এরকম শুরু করল আমার মাথা আসে না। খেলোয়াড়টার নামটা কি যেন আমার মনে নেই, সাকিব আল হাসান, কথা ঠিক না? ও তুই ছক্কা মারি খাস, তুই ছক্কা দিয়া খা। ভারতে খেলাইতে গেলে 1 কোটি টাকা সে পায়, আর অন্য দেশে যদি যায় 2 কোটি পায়, 3 কোটি পায়। ওগুলা করে তুই খা, এই জায়গায় এসে পুরান পাগলার ভাত মারার দরকারটা কি? কথা বলে না কেন? এই পুরান পাগলার যদি মাথা খারাপ হয়, এমন পিটাইবে, পূর্বের জায়গায় আবার ঘুরে যাওয়া লাগবে। তুমি জানো না, এটা হলো সেই বাংলাদেশ। এই বাংলাদেশের একটা জাতীয় খেলার নাম হচ্ছে পিছনে টানি ধরার নাম কি? আরো জোরে, জোর হলো না? আমার প্রিয় ভাইয়েরা, একবার হঠাৎ করে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে দিয়ে বললেন ফেরেশতাদেরকে, যেটা মাথা তুলবে ওটার হাতুর দিয়ে মাথা এটা পিটাবি। এরপরে আল্লাহ পাক বললেন, এই লোকগুলো হচ্ছে এরা বাইরের দেশের লোক, এদের হাতুর দিয়া পিটাইয়া জাহান্নামে তলায় দিবা। মানে একটা দৃষ্টান্ত দিতেছি। এরপর আর এক জাহান্নামের মধ্যে আর এক ফেরেশতাকে আল্লাহ পাক বলতেছে, এটার হাতুর দিয়া মাথায় পিটার দরকার নাই, ও যদি মাথা ছাড়া দেয় কোনো সমস্যা নাই। ফেরেশতা বলল, আল্লাহ তাহলে এ যে উড়ি পালে দেবে জাহান্নাম থেকে, কি করবো এর জন্য? আল্লাহ বল, সেই চিন্তা তো করা লাগবে না, এরা বাংলাদেশি জাহান্নামী, এদের একটা স্বভাব আছে, জাহান্নাম থেকে যদি কেউ মাথা ভাষা পালায় যাইতে থাকে, পাও ধরে নিচে টাইনা বসায় দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের মানুষের একটা স্বভাব হচ্ছে পিছনে পাও ধরি টানা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সারা বাংলাদেশের সিনেমা হল আর চলে না, আর গান বাজনা পাবলিক খায় না। পাবলিক এখন বলে কোরআনের ময়দান যেখানে, আমরা এখন আছি সেখানে। এই জন্য ওদের চিন্তা হলো এই ব্যবসা আর চলে না, যেহেতু এখন নতুন ব্যবসা নেওয়া লাগবে, এই জন্য তারা ওই জায়গায় যাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো, বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হলের নাম কি? এই যে যশোরের মনিহার। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হল হচ্ছে যশোরে মনিহার। আমরা যখন মাহফিল করার জন্য যশোর এলাকা যাই বা বেনাপোল যাই, এই জায়গাগুলোতে যাওয়ার সময় আমরা একটু টের চোখে তাকাই, আসলে দেখি তো এই জাহান্নাম খানার আসলে শ্রোতা কতগুলো এখন আসা যাওয়া করে, তো দেখি কোন শ্রোতা এখন আর নাই, ঠিক না বেঠিক? আগে যে সিনেমা হলগুলো ছিল আপনাদের জেলায়, এখন কি সেগুলো চলে? আমার জলঢাকায় তো মিলন হল আর জনতা সিনেমা হল ছিল, দুইটার ইট খুলে খুলে মাটিতে পড়ে একবারে সার হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ।
যত সিনেমা হল আছে সব এখন শেষ, সিনেমা চলে না। সিনেমা যারা তৈরি করে বাংলাদেশে, যারা চলচ্চিত্র নির্মাতা, যারা প্রযোজক, যারা এগুলো তৈরি করে খায়, তারা একটা গোল টেবিল কি বসে সিদ্ধান্ত নিয়েছে এই সিনেমা, এই ব্যবসা দিয়ে আর তো চলে না, এখন কি করা যায়। কিছু কিছু টাকুয়া হামানের মতো বুদ্ধিজীবী বলেছিল নতুন নতুন কিছু যদি সিনেমা দেওয়া যায় তাহলে হয়তো বা পাবলিক খাইতে পারে। এই জন্য কিছুদিন আগে একটা সিনেমা দিল হাওয়া। কথা বলেন না কেন? নাম না জানতে পারেন কিন্তু গানটা তো ঠিকই মুখস্থ আছে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি, তুই তো বান্দর রে। তুই কি মানে? তুই বান্দর, তুই কালা কুত্তা। কথা বলেন ঠিক কি না? এরা বাংলাদেশের যুবক যুবতীদের চরিত্র হরণ করেছে, যুবকদের চরিত্র মাটির সাথে মিশিয়ে দিয়েছে এরা। আমার প্রিয় ভাইয়েরা, এরা চিন্তা করলো সিনেমা চলে না, চালা যায় কেমনে। এই জন্য কোটি কোটি টাকা খরচ করে, তারা বিল নেয়, মানে বাজেট নিয়ে সিনেমা তৈরি করে, দুই একদিন দেখার পরে আর চলে না। নির্মাতাদের মাথা নষ্ট হয়ে গেল। কোটিটা কি, ওরা নতুন ভাবে একটা বিল পাস করেছে, যদি কেউ সিনেমা হলে সিনেমা দেখার জন্য যায় তাদের ভাতা দেওয়া হবে, তাদের ভাতার দেওয়া হবে। মানে ভাতা দিয়াও শ্রোতা মিলতেছে না। কথা বলে দেখেন, ওরা বলছে আমরা ভাতা দিয়া হলেও শ্রোতা নেব, কিন্তু এখন ভাতা তো দূরের কথা, ভাতা দিলেও এখন মানুষ যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওরা চিন্তা করলো আর এই ব্যবসা দিয়ে হবে না, যেভাবে হোক ওই জায়গাটায় যাওয়া লাগবে। আরে বাপু, তোমরা যাওয়ার আগে আমরা বুঝি ফেলেছি তোমরা কোন ধরনের মাল। এক মালকে আমরা সংসদে পাঠাই দিয়েছিলাম, যে মাল সংসদের ভিতরে 18 কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ যেই সংসদের ভিতরে হয়, ওই সংসদের ভিতরে বিল পাস করা বাদ দিয়া ওরে ভিতরে গান শুরু করে দিয়েছে, ফাইটে যায় বুকটা ফাইটে যায়। ঠিক না? গান গাওয়া শুরু করছে। তাহলে নায়িকারা ওখানে গেলে কি করবে এবার বলেন তো? ড্যান্স দিবে, ঠিক না বেঠিক? গায়করা গেলে ওখানে কি করবে? গাইবে। আর যারা ক্রিকেটার ও ব্যাট বল ধরে চলে যাবে, ঠিক না বেঠিক? এজন্য আর আমরা এগুলা ফাজিলামি আর শয়তানি মানি না। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে, হক এবং বাস্তব শিক্ষিত মানুষের আসন ছাড়া লাগবে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এবার বোঝা গেল জালেমদের কাজই হচ্ছে সব শয়তানি, আর আলেমদের কাজ হচ্ছে সব হক বাস্তবের উপরে থাকা। আমার প্রিয় বন্ধুগণ, এই কথাগুলো যদি বলি, এই কথাগুলো কোরআন হাদিস দিয়ে যদি তত্ত্ব বিশ্লেষণ যদি একটু মিল করে দিয়ে বলে দেই, তাহলে ওরা বলে হুজুররা রাজনীতি করতেছে, ঠিক না বেঠিক? নবীজি বলেছেন লা তুকাদিলুনাল ইয়াহুদ, তোমরা এই জালেম নামের ইহুদি গুলার সঙ্গে যুদ্ধ করবে। যখন আল্লাহু আকবার, আওয়াজ হয়নি, আরো যখন আল্লাহু আকবার। ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাইলি ইয়াহুদ, ইহুদি নামের এই জালেম গুলোকে তোমরা ধরবে, ফাকতুলু, আর কি করবে শোনো, ওদের অবশ্যই তোমরা হত্যা করে ফেলবে। আবার প্রিয় বন্ধুগণ, এমন একটা দিন আসবে রে, এমন একটা সময় আসবে, এমন একটা শতাব্দী